নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। চাকরি ও শিক্ষা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ, সল্টলেকে ধুন্ধুমার। মেট্রো উদ্বোধন বয়কট নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। অবৈধ সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য কুলটিতে। পৌর দুর্নীতি নিয়ে সরব তৃণমূল কাউন্সিলর, কান ধরে ক্ষমার ছবি ভাইরাল। স্কুলে পিস্তল দিয়ে ছাত্রের তাণ্ডব, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। নিটের সর্বভারতীয় প্রথম, আসানসোলের গর্ব কল্যাণ চট্টোপাধ্যায়। বাঙালি হওয়ার কারণেই কি হেনস্থা, দেরাদুনের সেনা পরিবারের ওপর হামলা। স্টেশনে খেলতে গিয়ে মৃত্যু, লোহার বিমে চাপা পড়ল 8 বছরের শিশু। চাকরি ও শিক্ষার দাবিতে উত্তাল রাজ্য। টেট, জয়েন্ট এন্ট্রান্স ও মেডিকেল ভর্তি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সল্টলেক বিকাশ ভবন ও স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র যুবরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু বিক্ষোভকারী। চাকরি ও শিক্ষার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল কলকাতা ও আশেপাশের অঞ্চল। প্রাথমিক 50,000 নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সল্টলেকে পর্ষদ অফিস অভিযানে ডাক দেন। করুণাময়ীতে জমায়েত হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বহু চাকরি প্রার্থীকে চ্যাংদোলা করে আটক করে পুলিশ, অনেকে রাস্তায় বসে বিক্ষোভও চালিয়ে যান। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দাবিতে বিকাশ ভবনে অভিযান চালায় এসএফআই। 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা থাকায় তারা 2-3 জন করে এগোলেও পুলিশ বাধা দিয়ে আটক করে। এছাড়া রাজ্য মেডিকেল কলেজে ভর্তি স্থগিতের প্রতিবাদে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছে ডিএসও। সব মিলিয়ে দিনভর রাজ্যের নানা প্রান্তে প্রশাসনের বিরুদ্ধে ছাত্র যুব আন্দোলনের চাঞ্চল্য ছড়ায়। মেট্রো উদ্বোধন অনুষ্ঠান বয়কট করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। 2026-এর আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেত্রী হিসাবে, এমন মন্তব্যে রাজনীতি উত্তাপ। শ্রমিকের অভিযোগ, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার না, চলছে তৃণমূল সরকার। মেট্রো উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলেও 2026-এ আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেত্রী হিসেবে। শ্রমিকের অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নয়, চলছে তৃণমূল সরকার। অন্যদিকে কেন্দ্রে বিজেপি কিংবা এনডিএ সরকার চলে না, সেখানে চলে ভারত সরকার। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল 22 আগস্টের মেট্রো উদ্বোধনে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক কারণে অনুষ্ঠান বয়কট করেছেন এবং সর্বক্ষেত্রে বিরোধিতা করছেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, রাজ্যের সরকারি বৈঠকগুলো কার্যত তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে, যেখানে বিজেপি বিধায়কদের ডাকা হয় না। এবং পশ্চিমবঙ্গের যে সরকারটা চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। আর কেন্দ্রে যে সরকার চলছে সেটা বিজেপির সরকার নয়, এনডিএ সরকার নয়, ভারত সরকার। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের স্বার্থে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন। আমরা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আসতে, এই উদ্বোধন অনুষ্ঠানে তিনিও থাকবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিরোধীদের জায়গায় তো বিরোধীরা আছেই, তবে পশ্চিমবঙ্গে তো আমরা কোনো সময় ডাক পাই না। মুখ্যমন্ত্রী সরকারি টাকায় যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, ওগুলো তৃণমূলের সভা হয়ে যায়। ওখানে কোনো বিজেপির বিধায়ককে আমন্ত্রণ জানানো হয় না। আর আমাদের যেটা সংস্কৃতি সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এখন আমরা মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছি, বেলা শেষে উনি এটা যোগ দেবেন, আবার অনুরোধ করছি। এরপরে উনি ডাক পাবেন 2026-এর এই সময়, তবে বিরোধী নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। কুলটিতে ফের রক্তাক্ত ঘটনা। সোমবার রাতে চিনাকুড়ি এলাকায় বছর 45-এর গোপাল মাহাতোকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হলো। অভিযোগ, রাধানগর থেকে ফেরার পথে অপহরণ করে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা সোদপুরের মাঠে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হলো না। পশ্চিম বর্ধমানের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় সোমবার রাতে নির্মমভাবে খুন হলেন বছর 45-এর গোপাল মাহাতো। অভিযোগ, রাধানগর থেকে বোনের বাড়ি থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণ করে সোদপুরের মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে শীতলপুর ডিসপেন্সারি মাঠের সামনে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার সময় ভোর রাতে তার মৃত্যু হয়। গোপাল মাহাতো শ্রী কোমল দেবী অভিযোগ করেন, আগেও হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটেছে।
অন্যদিকে গোপালের ভাই রাজকুমার মাহাতোর দাবি, স্থানীয় অনিল লুনিয়ার জেল থাকার সময় গোপালের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। এ নিয়ে একাধিকবার বিরোধ ও ঝগড়া হয়েছে। দীর্ঘদিনের বিবাদের জেরে এই হত্যাকাণ্ড। অভিযোগ, অনিল লুনিয়ার, কৃষ্ণ লুনিয়া সহ প্রায় 10-12 জন মিলে গোপালকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ ইতিমধ্যেই অনিল লুনিয়ার স্ত্রীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। मेरा हस्बैंड हमको फ़ोन किया था, हम बोल रहे आ रहे हैं, हम घर कबाड़ी खोल के रखना। तो हम लोग कबाड़ी खोले, देखे नहीं आ रहा, फ़ोन कर रहे तो फ़ोन रिंग हो रहा मगर उठा नहीं रहा। बाहर गए तो हम लोग को पता चला इसको एरिया ऑफिस में मार रहा। तो हम लोग फिर टेम्पो उम्पो बुलाएँ, थाने में टाइम लग गया, टेम्पो गए हम लोग एरिया ऑफिस, देखे एरिया ऑफिस में नहीं। शीतलपुर से हम लोग गोट्टा खोज के आए, घर पहुँचे बस्ती, फिर हम लोग नहीं मिला। और उसके बाद बस्ती में जब आए तो जो मारा है ना, उसी का बहन माँ लोग हम लोग को बोल रहा है कि तुम्हारा पति को मार के फेंक दिया है शीतलपुर में, वहीं पर गिरा हुआ है। तब हम लोग गए यहाँ से दौड़ के शीतलपुर, तब देखे सच में। तब तक पुलिस को हम लोग फ़ोन कर दिए थे, वो भी तभी पहुँचा और हम लोग भी तभी पहुँचे तो देखे उसको फेंक दिया था जंगल में। क्या हुआ था, यही हुआ था सर। देखिए यही झगड़ा उगड़ा बहुत पहले से ही देखिए झगड़ा चल रहा है, और बीच में कुछ दिन पहले 1-2 महीना पहले झमेला किया, हाथ पैर टूटा है हम लोग का लड़का को। हम लोग दादा के पास में गए, सब सोल्यूशन निकाल दिया, सब कर दिया। लेकिन फिर भी ये लोग जानबूझ के झमेला उमेला करता है। मनसा पूजा का पाठा बलि दिया था मेरा भाई का दीदी, तो राधानगर जा रहा था खाने के लिए, तो लोग 15-20 जन गाड़ी में पकड़ करके एकदम मारा पीटा, गाड़ी में लोड किया। जब देखा मर गया तो जाकर के हॉस्पिटल ग्राउंड में फेंक दिया। সত্য বলা পাপ, ভাইরাল কান ধরা ছবিতে বিতর্কের ঝড়। 2 কোটি টাকার বকেয়া বিল নিয়ে সরব তৃণমূল কাউন্সিলর। দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট, খুনের হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলর পার্থ সারথীর। ভাইরাল ছবি ঘিরে চাপে শাসক দল। ঠিক কি ঘটেছে দেখুন। পূর্ব মেদিনীপুরের তমলু পৌরসভার প্রায় 2 কোটি টাকার বকেয়া বিল নিয়ে সরব হয়েছেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। দুর্নীতির অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তিনি খুনের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেছেন। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে হুমকি পাওয়ার পরও তিনি বলেন, সত্যের পথ থেকে সরব না। এরপরে সত্য বলা পাপ মন্তব্য করে কান ধরে ক্ষমা চাইতে দেখা যায় তাকে, যার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তৃণমূল জেলা সভাপতি পার্থর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগও এনেছেন এবং ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। পাল্টা পার্থ জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে একাধিক পোস্ট করেন। বিজেপি এই ঘটনাকে দুর্নীতি ঢাকার চেষ্টা বলে কটাক্ষ করছেন। অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভূমিকা রয়েছে, আর যেহেতু আমি দলের কোনো পদে নেই, সুতরাং আমি দলের সভাপতি কী বলেছেন বা অন্যান্যরা কী বলেছেন সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। আমি যেহেতু পৌরসভার একটা ব্যাপক টাকা বাকি রয়েছে, সেই বিষয়ে আমরা কনসার্ন যে সমস্ত কর্তৃপক্ষ সবাইকে নোটিশ ইস্যু হবে 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, এবং যারা পয়সা দেবেন না বা যারা ঠিক পেমেন্ট করবেন না তাদের কাছে পৌরসভা আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, আমরা আগেই বলেছি এই তৃণমূল কংগ্রেসটা একটা কোম্পানি, ওটা কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, একটা কোম্পানির মতো, ছোটোখাটো একটা কোম্পানি। তো ওই পার্থ সারথী মাইতির মতো, হ্যাঁ, উনি পৌরসভার দুর্নীতি তুলে ধরেছেন, ভালো কথা, কিন্তু ওনার এই জোকার, প্রতিদিন জোকারি করা একটা সার্কাস পার্টির মতো, তো এইটা সবাই একটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো ওনাদের দল ওনারা বুঝবেন, ওরা ওনাকে কি হুমকি দিচ্ছেন, কি দিচ্ছেন, তো উনি বুঝবেন, ওনার দল বুঝবেন। ঘটনা হচ্ছে, আমি একটি ফেসবুকে আমাদের পোস্ট করেছিলাম যে কিছু কর বাকি আছে আমাদের পৌরসভা, সেখানে তার পরবর্তী সময় সেইটা নিয়ে জেলা প্রেসিডেন্ট বলল ফেসবুকে এভাবে কমেন্ট করা যাবে না। আমি ফেসবুকে কমেন্ট করিনি, কিন্তু তার পরবর্তী দিন স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে একটা ছোট রান্নার ছবি পোস্ট করেছিল। সেখানে সেই ছবি দেখার পর আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে। সেখানে আমার বক্তব্য ছিল যে এই সকল ফেক অ্যাকাউন্ট কারা চালাচ্ছে, দিদির যোদ্ধা, এটা কোনো মানুষের অ্যাকাউন্ট হতে পারে না। মানুষের অ্যাকাউন্ট হয় আমার অ্যাডভোকেট পার্থ মাইতি, মানে অ্যাডভোকেট পার্থ মাইতি সবাই চেনে আমাকে, সেই হিসেবে সেখান থেকে পোস্ট হলে বুঝতে পারা যায় এই মানুষটি করেছে।
কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনি যদি ওই আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন, দেখে নেব, করে নেব, তোর শেষ দেখে ছাড়বো। তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কি? এটা কি যদি খুনের হুমকি না হয়, কোনটা খুনের হুমকি তাহলে? স্কুলে শিক্ষককে পিস্তল ও ছুরি দেখিয়ে হুমকি। ঝাড়গ্রামের চোরচিতা চোরেশ্বর হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র স্থানীয় তৃণমূল নেতার ছেলে নীলাঞ্জন দোলাইয়ের কাণ্ডে চাঞ্চল্য। শাসন করায় ক্ষুব্ধ হয়ে ইতিহাস শিক্ষক পরিমল অট্টকে হুমকি দেয় সে, পরে গ্রেফতার করে পুলিশ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা চোরেশ্বর হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তৃণমূল নেতার ছেলে নীলাঞ্জন দোলাই ইতিহাস শিক্ষক পরিমল অট্টকে পিস্তল দিয়ে হুমকি দেয়। দুষ্টুমির জেরে শিক্ষক শাসন করায় ক্ষুব্ধ ছাত্রটি স্কুল ছেড়ে চলে গিয়ে কিছুক্ষণ পর 9mm পিস্তল, ছুরি ও পাঞ্চ নিয়ে ফিরে আসে এবং শিক্ষককে লক্ষ্য করে হুমকি দিতে থাকে। সহপাঠীরা বাধা দিলে সে শিক্ষকের বাড়ির দিকে রওনা দেয়। শিক্ষকের স্ত্রী ও শিশুকন্যা বাড়িতে থাকলেও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করে। দুষ্টুমির জেরে শিক্ষক শাসন করায় ক্ষুব্ধ ছাত্রটি স্কুল ছেড়ে চলে গিয়ে কিছুক্ষণ পর 9mm পিস্তল, ছুরি ও পাঞ্চ নিয়ে ফিরে আসে এবং শিক্ষককে লক্ষ্য করে হুমকি দিতে থাকে। সহপাঠীরা বাধা দিলে সে শিক্ষকের বাড়ির দিকে রওনা দেয়। শিক্ষকের স্ত্রী ও শিশুকন্যা বাড়িতে থাকলেও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করে। ছাত্রটির বিরুদ্ধে এর আগেও অসৎ আচরণ ও অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। শিক্ষক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে শিক্ষককে বন্দুক দেখিয়ে হুমকি এবং মারার চেষ্টা তৃণমূল নেতার ছেলের, কি বলবেন? এটা তো একটা দুঃখজনক ঘটনা, কারণ আপনারা দেখছেন তো বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, তৃণমূলের এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূল এর ছেলে, তৃণমূল তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে, তার যদি ছেলে আজ বন্দুক পাচ্ছে কোথায়? এই সমস্ত ছাত্ররা। আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তার প্রমাণ দিচ্ছে। বন্দুক, পিস্তল, বোমা এরা এইগুলোকেই ভালোবাসে, এই নিয়েই এরা বেঁচে আছে। পশ্চিমবাংলায় রাজত্ব করছে তৃণমূলের, এটা একবার সংস্কৃতিতে পরিণত করেছে। নিটে সারা ভারতে প্রথম স্থান। আসানসোলের জেকে নগরের ছাত্র কল্যাণ চট্টোপাধ্যায়ের সাফল্যে চমক দেশ জুড়ে। মধ্যবিত্ত পরিবারের এই মেধাবী ছাত্র 720-র মধ্যে পেয়েছেন 686 নম্বর। পদার্থবিদ্যা, রসায়ন ও বায়োলজি 3টি বিষয়তেই 99% বেশি নম্বর পেয়েছেন কল্যাণ। নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করলেন আসানসোলের জেকে নগরের বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্র 720 নম্বরের মধ্যে পেয়েছেন 686। 3টি বিষয়ে 99%-এর বেশি নম্বর অর্জন করেছেন। প্রথমে ফলাফল দেখে কিছুটা হতাশ হলেও রিভিউ করানোর পরেই উঠে আসে এই চমকপ্রদ ফল। বর্তমানে দিল্লির এইমস মেডিকেল কলেজের ডাক্তারি পড়তে ভর্তি হয়েছেন তিনি। এই সাফল্যে গর্বিত গোটা আসানসোল। কল্যাণকে শুভেচ্ছা জানাতে ছুটে যান প্রাক্তন মেয়র জিতেন্দ্র ত্রিয়াড়িও। বাঙালি পরিচয়ের জেরে হেনস্থা। দেরাদুনে প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে নৃশংস অত্যাচারের অভিযোগ। মুখে পেরেক ঠোকার মতো বিভীষিকার ঘটনার শিকার মা ও মেয়ে। জমি বিবাদ ঘিরে জাতিগত বিদ্বেষের অভিযোগ। উত্তাল দেরাদুন। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দেরাদুনে প্রাক্তন সেনাকর্মী কিরণ সিংহ রায়ের পরিবারকে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। জমি বিবাদ ও বাঙালি হওয়ার কারণে বৈষম্যের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। কিরণবাবুর স্ত্রী সন্তোষ সিংহ রায় সরকারি স্কুলের শিক্ষিকা এবং মেয়ে ডাক্তারি পড়ুয়া দক্ষিতা গুরুতর হেনস্থার শিকার হন। অভিযোগ, সন্তোষ দেবীর মুখে পেরেক ঢুকিয়ে দেওয়া হয় ও কন্যাকে যৌন হেনস্থা করা হয়। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সমগ্র দেরাদুনে। বিরোধী দলনেতা ও মহিলা কমিশনের প্রতিনিধিরা মা মেয়েকে উদ্ধার করে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। প্রাক্তন সেনাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, দেশের জন্য যুদ্ধ করছেন, অথচ আজ পরিবারকে এইভাবে হেনস্থা হতে হবে ভাবেননি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেরাদুন জুড়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে उठছে प्रश्न। आज मैं बहुत दिनों के बाद यहाँ पर जो हमारी बड़ी बहन है संतोष रावत जी, जिनके साथ पुलिस ने बर्बरता की है, मैं पौड़ी से आया हूँ और रास्ते आपको पता है कि लगातार बंद थे, इस वजह से मुझे आने में विलम्ब हुआ है। तो मैं आज सुबह पहुंचा हूँ और मैं बहुत ज्यादा कुछ नहीं कहना चाहता। हम केवल इसलिए आए हैं यहाँ पे कि गैरसैंण में कल से सत्र शुरू हो रहा है। हमने ऑलरेडी एसएसपी देहरादून को ये बात बता दी है कि आप नेहरू कॉलोनी थाना के जितने कल्प्रिट ये पुलिस वाले हैं, चाहे वो महिलाएं हैं चाहे पुरुष हैं,
सारे लोगों को आप सस्पेंड करोगे, सारे लोगों के खिलाफ विभागीय इंक्वायरी सेटअप करोगे और उसके बाद उनकी नौकरी अगर बर्खास्त करनी तो नौकरी बर्खास्त भी करोगे। आप क्यों करोगे? उसका कारण ये है कि उन्होंने ब्रूटल तरीके से एक तो उनको घर में मारा, दूसरा जो थाने में ले जाके इन्होंने बेल्टों से मारा, तीसरा जो है इन्होंने बेटी के प्राइवेट पार्ट पे लात घूंसे मारे, उसको जिस तरह की इंजरी है मैं बयान नहीं कर सकता। और उससे ज्यादा ब्रूटल ये है कि संतोष रावत जी के मुंह में कील डाल के पानी पिलवाया और वो पेट में कील अभी भी है इनके, इसकी मेडिकल में भी पुष्टि हो चुकी है। तो एसएसपी अजय सिंह जी, विधानसभा सत्र चल रहा है और हम लोग विधानसभा सत्र में भी इस मांग को उठाएंगे। सत्र के दौरान अगर पटल में ये जानकारी आ जाती है कि आपने कल्प्रिट पुलिस वालों को नेहरू कॉलोनी देहरादून थाने के जितने कल्प्रिट है उनको निलंबित कर दिया है तो बात बनती है, अदरवाइज हम लोग एक व्यापक जन आंदोलन उत्तराखंड पुलिस के खिलाफ यहाँ पे खड़ा करेंगे और उसके जिम्मेदार एसएसपी देहरादून आप होंगे, क्योंकि आपके पास पहले से ही कई शिकायतें पुलिस के खिलाफ पेंडिंग है जिसपे आप एक्शन नहीं लेते और उत्तराखंड पुलिस के खिलाफ तमाम दर्जनों शिकायतें हमारे पास हैं, वो सारे मामले फिर खोले जाएंगे। খড়গপুর রেল স্টেশনে নির্মাণ সামগ্রীর নিচে চাপা পড়ে মৃত্যু 8 বছরের শিশুর। অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য রাখা লোহার বিম খেলার সময় পড়ে যায় শিশুটির ওপর। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। খড়গপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোহার বিম চাপা পড়ে মৃত্যু হলো এক 8 বছরের ভবঘুরের শিশুর। মঙ্গলবার দুপুরে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এই দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা যায় অমৃত ভারত প্রকল্পের কাজের জন্যই রাখা হয়েছিল এই লোহার বিম, যেটি খেলার সময় শিশুটির ওপর পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খড়গপুর ডিভিশনের রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এসআরপি দেবশ্রী সান্যাল। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।